আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না। একটা জায়গার মধ্যে বৃষ্টির নামাজের জন্য সমস্ত মানুষগুলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেল। যাওয়ার পর উনি একটা জায়গার মধ্যে সমস্ত মানুষকে জড়ো করলেন। বৃষ্টির নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, হে গো মালিক, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। এমনি জিবরাইল নাজিল হয়ে গেছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ পাক বলেছেন এই মজলিসের মধ্যে এমন একটা গুনাহগার আছে যে নাকি সুকুনখোর, জিনাখোর। যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার যে নাকি গুনাহগার, সিয়াদ গুনাহগার, যে লোকটা জিনা করেছে, এমন লোকটা এই মজলিসের মধ্যে আছে। যতক্ষণ পর্যন্ত লোকটা বের না হবে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রহমতের বৃষ্টি দেওয়া হবে না। ও মুসলমানের দল, বলা হয়েছে যার যার গুনাহ তার তার জানা, ঠিক কিনা বলেন? আপনি কোন জায়গায় কোন সময় কি গুনাহ করেছেন, আমি কোন জায়গায় কোন সময় কি গুনাহ করেছি, যদি একটা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করিয়া আমি আমার জীবনের হিসাব লাগাই, দেখতে পারবো আপনি আমি গুনাহ কতটুকু করেছি, নেক কতটুকু করেছি, ঠিক কিনা বলেন? ওই মজলিসের মধ্যে সুকুনখোর, গুনাহগার, জিনাখোর লোকটা আল্লাহর দরবারে গুনার জন্য আল্লাহর দরবারে কাঁদতে শুরু করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলে, কে আছো গুনাহগার, তাড়াতাড়ি করে বের হয়ে যাও, তোমার জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। ওই গুনাহগারটা চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে, হে গো মালিক, তুমি না রহমান, তুমি না রহিম, গো আল্লাহ, দয়া করে মালিক আমি তওবা করে নিলাম, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ আমার तमाम জিন্দেগানির গুনাহগুলি maaf করে দাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দা, জীবনে গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, ফিরে আসো। আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি। ও মুমিন, আল্লাহর গোলাম, লোকটা যখন চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে, আল্লাহর রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, ওই জায়গার মধ্যে বৃষ্টি দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে গো মালিক, কি ব্যাপার, তুমি বলেছো গুনাহগার আছে, যতক্ষণ গুনাহগার না বের হবে বৃষ্টি দেওয়া হবে না। জিবরাইল আসিয়া বলেন, হে গো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ পাক যে গুনাহগারের জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছে, ওই গুনাহগারটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়ে তার খাতিরে এই জায়গার মধ্যে রহমতের বৃষ্টি দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। এক ডেকেছিলেন ইব্রাহিম খলিল, নমরুদে দিল আগুনে ফেনি। এক ডেকেছিলেন ইব্রাহিম খলিল,
নমরুদে দিল আগুনে ফেলি, ওরে আগুন হইল ফুল বাগিচা। আল্লাহু আকবার। আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না। এক ডেকেছিলেন মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি, ওরে আল্লাহর নূরে পাহাড় জন্য, আল্লাহর নূরে পাহাড় জন্য মুসা জ্বলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, আল্লাহ তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। ঠিক কিনা বলেন? জীবনে গুনাহ করেছ মুমিন, অপরাধ করেছ, আল্লাহর সামনে যদি মাথা নত করিয়া আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, চোখের পানিগুলি ছেড়ে দাও, আপনার আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজা ছিল লাঠি। ও নবীর উম্মতের দল, লাঠি যখন জমিনে ছেড়ে দিত আস্ত সাপ হয়ে যাইত। সাগরের মধ্যে বাড়ি দিলে সাগরের মধ্যে 12টা রাস্তা হয়ে যাইত। ও নবীর উম্মতের দল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা উম্মত বর্তমানে দাবি করে, আসলে তো তারা নকলি উম্মত। যারা দাবি করে আমরা উম্মত, ইচ্ছা করলে তারা কিয়ামত পর্যন্ত লাঠি দিয়ার সাপ বানানো সম্ভব হবে না। হবে কি হবে? হবে না, না সম্ভব হবে না। ঈসা আলাইহিস সালামের উম্মতরা যারা দুনিয়াতে বেঁচে আছে, তারা যতই চেষ্টা করুক না কেন, কবরের পাশে গিয়ে যদি বলে কুম বিইذনিল্লাহ, মুর্দার জীবিত হবে না। পাখি যদি বানাইয়া এইভাবে করে ছেড়ে দেই, কখনোই তারা সম্ভব হবে না ওই পাখি জীবিত করার মতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, উনার সাথে উনার মুজিজা চলে গেছে। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, উনার সাথে উনার মুজিজা চলে গেছে। নূহ আলাইহিস সালাম চলে গেছে, উনার মুজিজা ওনার সাথে চলে গেছে। দাউদ আলাইহিস সালাম চলে গেছে, উনার সাথে উনার মুজিজা চলে গেছে। কিন্তু আল্লাহর নবী চলে গেছে, কিন্তু উনার সবচেয়ে বড় মুজিজা কোরআন দুনিয়াতে রেখে গেছে। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, এই কোরআনের মাদ্রাসা আমাদের সামনে। এই কোরআনের তিলাওয়াত যখন মানুষ শুনে, শোনার পর মানুষের অন্তরের মধ্যে কাঁপুনি উঠিয়া যায়। আপনি আমি নামাজ পড়তেছি, একটা বৃদ্ধ বাবা কত বছর থেকে নামাজ পড়তেছে, কিন্তু নামাজের মধ্যে এত সূরা ফাতিহা শুনতেছে, শুনতে 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 শেষ। ঠিক কিনা বলেন? বাবাজি কোনদিন বলে নাই, হে ইমাম সাহেব, সূরা ফাতিহার ভালো লাগে না, দয়া করে সূরা ফাতিহাটা পরিবর্তন করিয়া অন্য কোন জিনিস থাকলে পড়েন। বলেছে কি? বলেছে? আল্লাহ রাসূলের সবচেয়ে বড় মুজিজা কুরআন। যে কোরআন তিলাওয়াত করার পর দৈনিক কমসে কম আপনি 17 রাকাত ফরজের হিসাব করেন। 17 রাকাত ফরজের মধ্যে কমসে কম দৈনিক 17 বার আপনি তিলাওয়াত করতেছেন। ঠিক কিনা বলে? তারপরে তো সুন্নত মুআক্কাদ আছে, জিয়াদা আছে, নফল আছে। অনেকে ইশরাক করে, চাষ করে, আবাবিল পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। ঠিক কিনা বলে? কত তিলাওয়াত
করতেছি এই সূরা ফাতিহা এক এক ইমাম সাহেবের এক এক রকম তিলাওয়াত, এক এক ইমামের এক এক রকম তিলাওয়াত শোনার পর মনে হয় যে নতুন মাত্র তিলাওয়াতটা শুনতেছি সূরা ফাতিহার, ঠিক কিনা বলে? এইটা সবচেয়ে বড় মুজিজা কোরআনের। ও মুমিন, দিয়া আপনে শাআবো কোয়ে पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। ए दुनिया नीचे बोले भाई शुद्ध आशार खेला घर, चोख बुझिले बुझबि रे मन के आपन के बापर, डूबे गेले बेलारिया से तो उठे ना, भेंगे गेले मेलारियार से तो जमे ना, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया, कि आज दुनिया जुदा बाश बाहर कारी के बाशी बा खुदा बाश, मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আলহামদুলিল্লাহ। সবলপুর জামিয়া আহমদিয়া মাদ্রাসার 15তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এই বরাকবিলির কৃতি সন্তান এবং এই বরাকবিলির একজন পরিচিত মুখ হযরত মাওলানা নূর আহমেদ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া ফি হায়াতি হাফিজাহুল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল হাদিস হযরত মাওলানা আহমদ সৈয়দ সাহেব হাফিজাহুল্লাহ গোবিন্দপুরী সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা, যেটা আজকে থেকে প্রায় 15 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, এই মাদ্রাসা বাৎসরিক জলসাকে উপলক্ষ করে আল্লাহ বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যাদেরকে মায়া করে পছন্দ করে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানের মতো আল্লাহ আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে নিই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। পেছনের তারা বলেন না, তারা কি রাগ করেছেন, গুসা করেছেন না? দুপুরে খান নাই, খানা খেয়েছেন না? অসুস্থ
কোনটা? অসুস্থ না তো কেউ? আমার কথা বুঝেন তো? তাহলে খানা বলেন না কেন? হা না হা বলতে হইতো, না বললে বুঝি না তো যে বুঝেন কিনা, নাকি না ঘুমিয়ে আছে? ঘুমিয়ে তো থাকতে পারেন। প্রত্যেক দিন কি সকলপুর মাদ্রাসার মধ্যে মাহফিল হবে? বলেন হবে? এ তো আলেমুল আমরা কি আসবে? আমাদের গোবিন্দপুরী হুজুর কি আসবে? হক্কানি ওলামায়ের কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকলে সবুর একটা মাফ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ওলামাদের মজলিসে যাওয়া আল্লাহর নবীর মজলিসে যাওয়া, সুবহানাল্লাহ। ওলামাদের সাথে মুসাফা করা, আল্লাহর নবীর হাতে মুসাফা করা। ওলামাদেরকে হাদিয়া দেওয়া, আল্লাহর নবীকে হাদিয়া দেওয়া। কারণ উলামারা হলো কার ওয়ারিস? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা হলো নবীর ওয়ারিস, বংশধর। সুবহানাল্লাহ বলি। কি সূত্রে? আহলে ইলমের সূত্রে। ও মুসলমানেরা, এজন্য আমরা শুকরিয়া আবার জোরে সোরে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই সফলপুর মাদ্রাসা এই এলাকার জন্য একটি রহমত। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। কারণ দুশমনেরা একবারে শুরু থেকে নিয়ে আমার নবী যে সময় কোরআন পেয়েছেন, দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, ওই সময় থেকে নিয়ে কোরআনের দুশমন আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? চেয়েছেন যে কি মক্কার সেই জমিনের মধ্যেই কোরআনের আওয়াজকে দাবিয়ে দেওয়ার জন্য। পেরেছে? কোরআনের আলো কি? এটা মোমবাতির আলো ফু দিয়ে নিভিয়ে দিবে। এর সুইচ হইল আল্লাহর হাতে। এর সুইচ কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, কোরআন আমি নাযিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আমাদের উপরে বর্তমানে আমি মনে করি, আমার ওপিনিয়ন, এটা আমার মতামত, যে কোরআনের মাদ্রাসাগুলিকে হেফাজত করা, কোরআনের মাদ্রাসাগুলিকে রক্ষা করা আমাদের সকলের উপরে ফরজ হয়ে গেছে। জোরে জোরে বলি ঠিক কিনা? ফরজ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন বা পাচ্ছেন, কোরআনের বিরুদ্ধে বহু লেখা দেখি, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র চলতেছে। ঠিক কিনা বলেন? কেন? মুসলমান এমন একটা জাতি, মুসলমানরা এমন একটা জাতি যে মুসলমানেরা হকের উপরে আছে। কিসের উপরে? হকের উপরে আছেন, সত্যের উপরে আছেন। সেই সত্যটাকে দাবানোর জন্য যুগে 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 একবারে ফিরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত থেকে ধরে নিয়ে আবু জাহেল, শাইবা, উতবা, মুগীরা, তারা চেষ্টা করেছে সত্যটাকে দাবিয়ে রাখার জন্য, কিন্তু পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, এই কোরআন আপনার আমাদের সামনে, কোরআন আপনার আমার সামনে। ও মুসলমানের দল, এই কোরআন কি হেফাজতকারী আমার আল্লাহ। আর কোরআনের মাদ্রাসাগুলি হেফাজত করতে হবে আপনার আমার। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর যত ধর্মীয় গ্রন্থগুলি আছে সবগুলি যদি আটলান্টিক মহাসাগরে, আরব মহাসাগরে ফেলে দেওয়া হয়, কোরআন থেকে নিয়ে
তাওরীত, জাবুর, ইনজিল একবারে জিন্দা বিস্তা ত্রিপিটক সমস্ত ধর্মীয় গ্রন্থগুলি, গীতা, মহাভারত এবং সমস্ত ধর্মীয় গ্রন্থগুলি যত আছে সবগুলি যদি ফেলে দেওয়া হয় দেখবেন সবগুলির আওয়াজ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের আওয়াজ ও মুসলমানের দল বন্ধ হবে না, কারণ কোরআনের হাফিজরা লক্ষ লক্ষ কোরআনের হাফিজ দুনিয়ার মধ্যে রয়েছে। মুহূর্তের মধ্যে কোরআনের হাফিজরা বলবে, রাইটাররা লিখবে, একেবারে মুহূর্তের মধ্যে কোরআন আবার যে ছিল সেই বেরিয়ে যাবে, ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, এই কোরআন আল্লাহ পাক ভূমিকার মধ্যে বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যখন কোন রাইটার কোন রাইটার যখন লিখে একটা বই পুস্তক লিখে, লেখার পর তার প্রথমেই ভূমিকার মধ্যে লিখে আমার এই কিতাবের মধ্যে যদি ভুল থাকে আমার এই নাম্বারে অথবা ঠিকানায় জানিয়ে দিয়ে আমি পরবর্তীতে এটাকে চেষ্টা করব সংশোধন করার জন্য। কিন্তু আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কিতাবের মধ্যে ভুল তো আছে দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ আমার এই কিতাবের মধ্যে নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি যদি একটা আয়াত করতেছেন জবর জোরের মধ্যে বেশ কম হয়ে যায়, পেছন থেকে হাফিজ সাহেব লুকমা মারে কি মারে না? মারে কি মারে না? এই কোরআন সাধারণ কোন বস্তু নয়, আল্লাহর নবীর সবচেয়ে বড় মুআজিজা হইল কোরআন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জীবনে 350 বেশি মুজিজা প্রকাশ পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হইল আল কোরআন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন হইল সবচেয়ে বড় মুজিজা আল্লাহর নবীর। ও মুসলমানের দল, ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল উনি যখন কোন কবরের পাশে গিয়া কুম বিইযনিল্লাহ বলতেন, মুর্দার জীবিত হয়ে যাইতো, ওনার সাথে কথা বলতো। পাখি যখন উনি মাটি দিয়ে পাখি বানাইয়া কুম বিইযনিল্লাহ বলে আসমানের মধ্যে ছেড়ে দিত, ওই পাখি ওরাল দিয়ে জীবিত হইয়া আসমানের মধ্যে চলে যাইতো। বলি সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল উনি লোহা দিয়া যখন উনি এইভাবে করে ধরতেন, লোহা আমনে আমনে গলে যাইয়া উনি কি করতেন, এটি দিয়ে হাতুড়া টাতুড়া কাঁচি মাছ অনেকগুলি বানাইতো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লাঠি। ও নবীর উম্মতের দল, লাঠি যখন জমিনে ছেড়ে দিত আস্ত সাপ হয়ে যাইত। সাগরের মধ্যে বাড়ি দিলে সাগরের মধ্যে 12টা রাস্তা হয়ে যাইত। ও নবীর উম্মতের দল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা উম্মত বর্তমানে দাবি করে, আসলে তো তারা নকলি উম্মত। যারা দাবি করে আমরা উম্মত, ইচ্ছা করলে তারা কিয়ামত পর্যন্ত লাঠি দিয়ে সাপ বানানো সম্ভব হবে না। হবে কি হবে? হবে না, না সম্ভব হবে না।
ঈসা আলাইহিস সালামের উম্মতরা যারা দুনিয়াতে বেঁচে আছে তারা যতই চেষ্টা করুক না কেন কবরের পাশে গিয়ে যদি বলে কুম বিইذনিল্লাহ মুর্দার জীবিত হবে না। পাখি যদি বানাইয়া এইভাবে করে ছেড়ে দেই কখনোই তারা সম্ভব হবে না ওই পাখি জীবিত করার মতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, ওনার সাথে ওনার মুজিজা চলে গেছে। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, ওনার সাথে ওনার মুজিজা চলে গেছে। নূহ আলাইহিস সালাম চলে গেছে, ওনার মুজিজা ওনার সাথে চলে গেছে। দাউদ আলাইহিস সালাম চলে গেছে, ওনার সাথে ওনার মুজিজা চলে গেছে। কিন্তু আল্লাহর নবী চলে গেছে, কিন্তু ওনার সবচেয়ে বড় মুজিজা কোরআন দুনিয়াতে রেখে গেছে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, এই কোরআনের মাদ্রাসা আমাদের সামনে, কোরআনের মাদ্রাসা আমরা আমাদের সামনে। বেঈমানেরা আমাদের কোরআনের পেছনে লেগে গেছে, আমাদের পেছনে লেগে গেছে, চেষ্টা করতেছে ইসলামকে দাবাইয়া দেওয়ার জন্য। আল্লাহর নবী প্রায় ১০০ লক্ষ সাহাবায়ে কেরাম রেখে গেছে। ও মুসলমানের দল, বর্তমানে সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের সংখ্যা হইল ২ কোটি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের তিলাওয়াত যখন মানুষ শুনে, শোনার পর মানুষের অন্তরের মধ্যে কাঁপুনি উঠিয়া যায়। আপনি আমি নামাজ পড়তেছি, একটা বৃদ্ধ বাবা কত বছর থেকে নামাজ পড়তেছে, কিন্তু নামাজের মধ্যে এত সূরা ফাতিহা শুনতেছে, শুনতে 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 শেষ। ঠিক কিনা বলেন? বাবাজি কোনদিন বলে নাই হে ইমাম সাহেব সূরা ফাতিহার ভালো লাগে না, দয়া করে সূরা ফাতিহাটা পরিবর্তন করিয়া অন্য কোন জিনিস থাকলে পড়েন। বলেছে কি? বলেছে? আল্লাহ রাসূলের সবচেয়ে বড় মুজিজা কুরআন। যে কুরআন তিলাওয়াত করার পর দৈনিক কমসে কম আপনি ১৭ রাকাত ফরজের হিসাব করেন, ১৭ রাকাত ফরজের মধ্যে কমসে কম দৈনিক ১৭ বার আপনি তিলাওয়াত করতেছেন। ঠিক কিনা বলে? তারপরে তো সুন্নত মুআক্কাদ আছে, জিয়াদা আছে, নফল আছে, অনেকে ইশরাক করে, চাষ করে, আবাবিল পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। ঠিক কিনা বলে? কত তিলাওয়াত করতেছি এই সূরা ফাতিহা, এক এক শাইখ, এক এক ইমাম সাহেবের এক এক রকম তিলাওয়াত, এক এক ইমামের এক এক রকম তিলাওয়াত। শোনার পর মনে হয় যে নতুন মাত্র তিলাওয়াতটা শুনতেছি সূরা ফাতিহার। ঠিক কিনা বলে? এইটা সবচেয়ে বড় মুজিজা কোরআনের। ও মুমিন, কত তিলাওয়াত করতেছেন করতেছেন, শুধু মজা আর মজা, স্বাদ আর স্বাদ। কেন এত স্বাদ কেন? এটা এই জন্য আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন মানুষের জন্য। আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েত করে দিবে, এটা রাস্তা দেখিয়ে দিবে। শুধু তাই না, যদি কোন মুত্তাকি এটাকে গ্রহণ করে, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আল্লাহর এই কোরআন রাস্তা দেখাইয়া দিবে। কোরআন আমরা মনে করি যে কোরআন মা যখন মারা যাবে, বাবা যখন মারা যাবে, কোরআন আমরা তিলাওয়াত করে করে, কোরআনের তিলাওয়াত করে করে আমরা কি করব? সওয়াব পৌঁছাইব। হ্যাঁ, ১০০ বার কোরআন আপনি পড়ে, আপনি খতম করি আপনার মার জন্য, বাবার জন্য, ইসালে সওয়াবের জন্য আপনি তিলাওয়াত করেন, অসুবিধা নাই। কিন্তু মুসলমানের দল কোরআন শুধু তিলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন আপনি বুঝার জন্য এসেছে, কোরআন পড়ে পড়ে জীবন করার জন্য, কোরআন পড়ে পড়ে আপনার কোরআন অনুযায়ী জিন্দেগি চালার জন্য। কোরআনকে আমরা বুঝি না, আমরা মনে করি একটি ধর্মীয় গ্রন্থ। না 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 না, কোরআন হলো
একটি জীবন বিধান। কোরআন অনুযায়ী আপনার পারিবারিক জীবন, কোরআন অনুযায়ী আপনার রাষ্ট্রীয় জীবন, কোরআন অনুযায়ী আপনার সব চলবে কোরআনের নীতিতে, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে সব আছে, কি নাই? আমরা যে কপাল পোড়া মুসলমান, সেই কোরআন থেকে আমরা দূরে। ও মুসলমানের দল, এই কোরআনের মাদ্রাসা এখানে দিয়েছে রে ভাই। এই কোরআনের মাদ্রাসা আমাদের জন্য একটি হেদায়েতের একটা জরিয়া। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনের মাদ্রাসাকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোথায় যাচ্ছেন? ও আয় যুবক, কোথাও ইজলিস বসে পড়ো, যাবেন নাকি? মাহফিলের মধ্যে উঠা বসা করলে সুবিধা। এটা কি ওই ক্যাসেট বলে লাগিয়ে দিয়েছি, অটোমেটিক আসতেছে? ক্যাসেট বলেন, মেমোরি। এখন তো ক্যাসেট খুলে বুঝেন, আমরা ছোট থাকতে দেখেছি ক্যাসেট মাহফিলে উঠে এত বড় বড় ইয়াই মাহফিলের বিভিন্ন রিয়েল রেল ভুলে গেছি, কেউ যাবে না। গোবিন্দপুরী আসতেছেন, ওনার দোয়া নিয়ে যেতেন না? আল্লাহর ওলিদের দোয়া নিয়ে যাবেন না? ও ভাইরা, আল্লাহর ওলিরা দোয়া করলে কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আরো বলবো, যারা আশেপাশে আছেন, কেউ বাড়িতে থেকেন না ভাই। এমন কোন মানুষ নাই এখানে গুনাহ করি নাই, আছে কি? আছে? কেউ হাত উঠান তো দেখি, কার গুনাহ নাই? কেউ পারবেন? এই ক্ষমতাই নাই যে আমাদের গুনাহ নাই। আমিও বলতে পারবো না যে আমার গুনাহ নাই। হয়তো কবিরা গুনাহ করি না, কিন্তু সগীরা গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। কথার মধ্যে অনেক সময় হয়ে যায়, দেখার মধ্যে হয়ে যায়, চলাফেরার মধ্যে হয়ে যায়। এমন কোন মানুষ নাই, কিন্তু এই মাহফিলগুলি হলো গুনাহ মাফের জন্য একটা জরিয়া। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ও মুসলমানের দল, এই কোরআনের মাহফিল এইগুলির মধ্যে আসলে ফায়দা, লাভ, গুনাহ মাফ হয়ে যায়। এমন কোন মানুষ বাকি নাই যে আমরা গুনাহ করি নাই, সকলেই গুনাহগার। এই মাহফিলগুলির মধ্যে সে যখন বসবেন, জীবনের গুনাহের কথা স্মরণ করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। হে বান্দা, জীবনে গুনাহ করেছো, অপরাধ করেছো, পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করেছো, সাগরের ফেনার নেই গুনাহ করেছো, আমি আল্লাহ রহমত থেকে দূরে সরে যাইও না। আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে জমাইয়া মাফ করে দিব। দূরে দূরে বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না। একটা জায়গার মধ্যে বৃষ্টির নামাজের জন্য সমস্ত মানুষগুলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেল। যাওয়ার পর উনি একটা জায়গার মধ্যে সমস্ত মানুষকে জড়ো করলেন। বৃষ্টির নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, হে গো মালিক, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। ইবনে জিবরাইল নাযিল হয়ে গেছে, হে আল্লাহর পয়গম্বর মুসা,
আল্লাহ পাক বলেছেন এই মজলিসের মধ্যে এমন একটা গুনাহগার আছে যে নাকি সুকুলখোর, জিনাখোর। যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার যে নাকি গুনাহগার, জিয়াদ গুনাহগার, যে লোকটা জিনা করেছে এমন লোকটা এই মজলিসের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত লোকটা বের না হবে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রহমতের বৃষ্টি দেওয়া হবে না। ও মুসলমানের দল, বলা হয়েছে যার যার গুনাহ তার তার জানা, ঠিক কিনা বলেন? আপনি কোন জায়গায় কোন সময় কি গুনাহ করেছেন, আমি কোন জায়গায় কোন সময় কি গুনাহ করেছি, যদি একটা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করিয়া আমি আমার জীবনের হিসাব লাগাই, দেখতে পাবো আপনি আমি গুনাহ কতটুকু করেছি, নেক কতটুকু করেছি, ঠিক কিনা বলেন? ওই মজলিসের মধ্যে সুকুলখোর, গুনাহগার, জিনাখোর লোকটা আল্লাহর দরবারে গুনার জন্য আল্লাহর দরবারে কাঁদতে শুরু করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলে, কে আছো গুনাহগার, তাড়াতাড়ি করে বের হয়ে যাও, তোমার জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। ওই গুনাহগারটা চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে, হে গো মালিক, তুমি না রহমান, তুমি না রহিম গো আল্লাহ, দয়া করে মালিক আমি তওবা করে নিলাম, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ আমার তামাম জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হেরে বান্দা, জীবনে গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, ফিরে আসো। আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি। ও মুমিন, আল্লাহর গোলাম, লোকটা যখন চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে, আল্লাহর রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, ওই জায়গার মধ্যে বৃষ্টি দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে গো মালিক, কি ব্যাপার, তুমি বলেছো গুনাহগার আছে, যতক্ষণ গুনাহগার না বের হবে বৃষ্টি দেওয়া হবে না। জিবরাইল আসিয়া বলেন, হে গো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ পাক যে গুনাহগারের জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছে, ওই গুনাহগারটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়ে তার খাতিরে এই জায়গার মধ্যে রহমতের বৃষ্টি দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। এক ডেকেছিলেন ইব্রাহিম খলিল, নমরুদে দিল আগুনে ফেলি। এক ডেকেছিলেন ইব্রাহিম খলিল, নমরুদে দিল আগুনে ফেলি। ওরে আগুন হইল ফুল বাগিচা, আল্লাহু আকবার। আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না। এক ডেকেছিলেন মুসা নবী, তোর
পাহাড়ে গেছে চলি ওরে আল্লাহর নূরে পাহাড় জন্য আল্লাহর নূরে পাহাড় জন্য মুসা জ্বলে না আল্লাহ তোমায় ডাকতে জানি না আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না ঠিক কিনা বলেন জীবনে গুনাহ করেছো মুমিন অপরাধ করেছো আল্লাহর সামনে যদি মাথা নত করিয়া আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো চোখের পানিগুলি ছেড়ে দাও আপনার আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন বলি সুবহানাল্লাহ ভাইরা আমার সময় কম গোবিন্দপুরী হুজুরে চলে আসতেছে আল্লাহর ঘর মাদ্রাসা আল্লাহর কোরআনের ঘর মাদ্রাসা সেইটাকে আমাদের হেফাজত করতে হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কোরআনকে মহব্বত করিয়া আমি চারটা লোক চাইব যে হুজুর কোরআনকে মহব্বত করিয়া আমি দোয়া করব মুসাফির আমি আগরতলা থেকে এসেছি অনেক দূর থেকে আমি দোয়া করব আপনাদের জন্য যে হুজুর আমি কোরআনকে মহব্বত করে এই কোরআন যাতে মাদ্রাসাটা যাতে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম থাকে সেই জন্য আমি চারটা লোক চাইব আবু বকর উসমান হযরত আবু বকর হযরত ওমর আলী উসমান এই চারজন লোক চাই যে হুজুর আল্লাহর কোরআনের হেফাজতের জন্য মাদ্রাসাটার জন্য আমি ৫০০০ টাকা দিব ইনশাআল্লাহ দাঁড়ান কে আছেন ইনশাআল্লাহ আমি দোয়া করব আপনার জন্য আল্লাহ যেন আবু বকরের সাথে আপনাকে হাসর নসিব করে দেয় ৮টা জান্নাতের দরওয়াজা ওনাকে ডাকবে আবু বকর ইয়া হালান সাহালার আবু বকর হে আবু বকর আপনি আমার দিয়ে প্রবেশ করুন উদখুল আপনি আমাকে দিয়ে প্রবেশ করুন সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ আমি দোয়া করব ইনশাআল্লাহ কে যুবক আছেন ইনশাআল্লাহ দাঁড়ান মুরব্বি বাবা যে ৫০০০ টাকা আল্লাহর রাস্তার মধ্যে আমি দান করব আমি মুসাফির ৩ ব্যক্তির দোয়া কবুল হয় কয় ব্যক্তির দোয়া জোরে বলি কয় ব্যক্তির দোয়া কবুল